শুরুতেই প্রধানমন্ত্রীর চীন সফরের খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। স্থানীয় সময় শুক্রবার সকাল 9:15টায় চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো সই হয়। দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফরের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং বেশ কিছু এমওইউ স্বাক্ষরের কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি। তবে এখন পর্যন্ত দিনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সবগুলি কিন্তু তারা শেষ করেছে আমরা দেখতে পেয়েছি। যেটি ছিল যে তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, একই সাথে তারপর ন্যাশনাল কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক এবং তারপর চীনের কমিউনিস্ট পার্টির যে মিউজিয়ামটি রয়েছে, সেই মিউজিয়ামেও কিন্তু গিয়ে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি হলো চীন সফরে? চীন সফরে আসলে প্রত্যাশা কি প্রাপ্তিকে ছুঁতে পেরেছে কিনা, সেটি কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা। যেহেতু গতকাল দুটি সংবাদ সম্মেলন করেছিল, আজকেও তারা আরও একটি সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে যে চীনে আসলে কি, চীনের এই সফরে কি পেল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের যে সদস্যরা যেটি আমাদের জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি এবং বেশ কিছু সমঝোতা স্বাক্ষর রয়েছে। যদিও গুঞ্জন রয়েছে, যুদ্ধ বিমান কেনার একটি গুঞ্জন থাকলেও সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা এবং মংলা উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামে আরও একটি, আনোয়ারাতে আরও একটি ইপিজেড নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হওয়ার কিন্তু কথা রয়েছে। সরকারের প্রধান যে লক্ষ্য বিনিয়োগ, বাংলাদেশে চীনের বিনিয়োগ, সেই বিনিয়োগটি নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং সেটি নাকি অনেকটাই সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বাংলাদেশের জন্য। একসাথে বিনিয়োগ, অন্যদিকে কর্মসংস্থান, এমনটাই কিন্তু এই সফরের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। এই ছিল আমার কাছে সবশেষ খবর।